আপনি যে তারপরে ছেড়ে দিলেন তো কেন ছেড়ে দিলেন মানে কিভাবে লোকের ভাবতাতে যে সুগার কিন্তু ভালো হয় এবং মেরে যাবে সিগারেট হয়ে গেলে পাতলা হয়ে গেলে আচ্ছা মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলতে আমি ছেড়ে দিলাম। আচ্ছা ছেড়ে আবার আমার ছেলে মোবাইলে দেখে বলছে আব্বা তোর সুগার তো ভালো হয়েছে তুমি কিনা ছেড়লে আবার যাও। এটা আমি আবার ওষুধ খেতে শুরু করলাম। ওষুধ খেয়ে মোটামুটি ভালোই আছে এখন আমার সুগার মনে হয় যে আছে কি না আছে কোনো মনে বুঝতে পারি না। আচ্ছা তো প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট, তেনাকে নিয়ে অনেক গল্প আছে আর কি। তো ইনশাল্লাহ তার গল্পটা আমরা শুনবো, দুইভাবেই শুনবো, অর্থাৎ দুইটি পার্টে আমরা শুনবো। প্রথমে উনি আমাদের কাছ থেকে দীর্ঘ চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ এখন উনি পুরোপুরি ডায়াবেটিস রিভার্স করেছেন। তো তার এটা শুধু মুখের কথা নয়, তার সায়েন্টিফিক প্রুফ এগুলো আছে আমাদের কাছে। এগুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। আরেকটা যে পেয়েছিল রিপোর্টটা বাইরে আছে, তো ওনার যে সব রিপোর্টগুলো ইনশাল্লাহ রিপোর্টগুলো আপনাদেরকে দেখানো হবে। তো প্রথমেই আপনাদের সঙ্গে ওনার পরিচয়টা করিয়ে দিই। ওনার নাম এবং উনি কী কাজ করেন, ওনার বাড়ি কোথায়, সেটা অবশ্যই আপনারা জানবেন ওনার মুখ থেকেই। তো আপনার নাম এবং আপনার বাড়ি যদি আপনি বলতেন। নাম হচ্ছে আব্দুর রাকিব, বাড়ি লালগোলা থানা। আচ্ছা, কী কাজের সঙ্গে আপনি জড়িত আছেন? আমি গরুর ব্যবসাটা গরুর ব্যবসা করেন। আচ্ছা, মানে কিসের জন্য চিকিৎসা করতে এসেছিলেন? আমি শুধু সুগারের জন্য। সুগারের জন্য চিকিৎসা করতে এসেছিলেন। তো সুগার আপনার কত দিনের সুগার? সুগার যেমন 7 বছরের সুগার। 7 বছরের সুগার। আচ্ছা, তো 7 বছরের সুগার আপনি এখানে চিকিৎসা করাতে এসে যে আপনি এর আগের যে হিস্টোরিটা, মানে শুরুর হিস্টোরিটা যদি একদম বলতেন সাধারণ প্রিয় দর্শক, মানে অনেকেই কি হয় সাধারণত আমাদেরকে যারা হয়তো মানে আসলে ভালোভাবে বুঝতে পারেন না, তারা হয়তো অনেকেই মানে ভুল বুঝে হয়তো চিকিৎসা থেকে মানে ছুটে পালিয়ে যান, বা অনেক তিনি হয়তো আমাদের ব্যাপারে সঠিক তথ্য না জেনে বা সঠিকভাবে বুঝতে না পেরে, বা কারো ক্ষেত্রে হয়তো সময় বেশি লাগতে পারে। সাধারণভাবে আমরা বলে থাকি কি যে সুগার ভালো হওয়ার জন্য 6 থেকে 9 মাস সময় লাগবে, এটা নর্মালি। কারো ক্ষেত্রে বেশিও সময় লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে তাড়াতাড়ি হতে পারে। কারণ আপনারা দেখেছেন যে আমাদের 15 বছরের সুগার মাত্র 3 মাসে রিভার্স হয়েছে। এমনকি কিছু সুগারের রোগী আমাদের কাছে মাত্র 1 মাসেও ভালো হয়েছে। আবার কিছু সুগারের রোগী যাদের বছরও পেরিয়ে গিয়েছে। তো বিভিন্ন জনের বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা কম সময় বা বেশি সময় লাগতে পারে। তো আমরা আমভাবে বলে থাকি 6 থেকে 9 মাস সাধারণত ধরে রাখতে হবে। তো যখন কারো হয়তো সময় বেশি লাগে বা কারো হয়তো রেজাল্টটা উঠানামা করে, তখন হয়তো অনেকে ঘাবড়ে যান আর কি। তো অনেকে হয়তো ভুল বুঝেন, অনেকে হয়তো পালিয়ে যান, অনেকে বিভিন্ন রকমের মানে সমস্যাগুলো হয় আর কি। তো আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন আব্দুর রাকিব সাহেব, উনি লালগোলা থেকে আমাদের কাছে চিকিৎসা করাছেন। তো ইনিও হচ্ছেন তাদের মধ্যে একজন। উনিও কিন্তু আমাদের কাছে প্রথম দিকেই উনি চিকিৎসা করিয়েছিলেন বেশ কয়েক মাস, তারপরে উনি কিন্তু লোকের কথা শুনে পালিয়ে গেছিলেন। তো ওনার মুখ থেকে শুনবেন। তো আপনার কি হয়েছিল প্রথম দিকে? প্রথমে এলাম আচ্ছা প্রথমে যখন আপনি আসলেন তখন কিভাবে জানতে পারলেন? আমাদের খবর কোথা থেকে পেয়েছিলাম? মোবাইলে পেয়েছিলেন। আচ্ছা, তারপরে কি হলো? 3 মাস খেলাম। 3 মাস আমাদের কাছে চিকিৎসা করালেন। করালাম তো শুধু তখন সবজি খেতাম। আচ্ছা, মানে তখন আমাদের যে আটা ডায়াবেটিস ছাতু ছিল না, সবজি খেতাম না, আটা মাটা ছিল না, ছিল না। আচ্ছা, তারপর আবার মোবাইলে দেখলাম যে হ্যাঁ ছেলে বলছে যে আব্বা তুমি ছেড়ে তো ভুল করলে, এটা তো খাবার দাবার ভালো। আচ্ছা, আপনি যে তারপরে ছেড়ে দিলেন তো কেন ছেড়ে দিলেন মানে কিভাবে? লোকের ভাবতাতে যে সুগার কিন্তু ভালো হয় এবং মেরে যাবে সিগারেট হয়ে গেলে পাতলা হয়ে গেলে। আচ্ছা, মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলতে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আবার আমার ছেলে মোবাইলে দেখে বলছে আব্বা তোর সুগার তো ভালো হয়েছে তুমি কিনা ছেড়লে আবার যাও। এটা আমি আবার ওষুধ খেতে শুরু করলাম। ওষুধ মোটামুটি ভালোই আছে এখন আমার সুগার মনে হয় যে আছে কি না আছে কোনো মনে বুঝতে পারি না আমি। আচ্ছা, তো প্রিয় দর্শক, উনি 3 মাস চিকিৎসা করার পরে বিভিন্ন মানুষের কথা শুনে কিন্তু উনি বিভ্রান্ত হয়ে কিন্তু আমাদের চিকিৎসা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ ওনার ছেলে মানে সোশ্যাল মিডিয়া দেখে উনি একটু সচেতন বেশি ওনার ছেলে। আর উনি দেখার পরে ওনার আব্বাকে আবার বুঝালেন যে না, অনেকে ভালো হচ্ছে, আপনি যান। এবং আমাদের লালগোলা, ভগবানগোলা, তারপর লালবাগ, এই সবগুলোতে বহরমপুর এলাকাতে অনেক রুগী আছে যাদের আমাদের ভালো হওয়া রুগী আছে। তো অনেক কিছু দেখার পরে ওনাকে পরামর্শ দেন। তো তারপরে উনি আমাদের কাছে আবার চিকিৎসা করার জন্য আসেন। তো এখন আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছে চিকিৎসা করা কত মাস হলো? এই যে লাস্টে যে চিকিৎসা করালেন শুরু করলেন, এটা মোটামুটি
এই 11 মাস হবে। 11 মাস। তো উনি 11 মাস আমাদের এখানে চিকিৎসা করালেন, দীর্ঘ 11 মাস। তো 1 মাস আগে আপনাদেরকে বলেছিলাম না যে আপনি ভালো হয়ে গেছেন, তো বিদায় নিলেন। তারপরে উনি বললেন যে না আমি আরো 1 মাস দেখবো বাড়িতে। তো উনি 1 মাস দেখার পরে উনি আবার রিপোর্ট করেছেন, এই যে আপনার রিপোর্ট দেখছেন, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আর 5টা মিষ্টি খেয়েছিলাম। 5টা মিষ্টি, 75 গ্রাম গ্লুকোজ প্লাস 5টা মিষ্টি খেয়ে দেখছেন 106 ওনার রিপোর্ট এসছে। হ্যাঁ, তো তারপরে উনি বিদায় নিতে এসছেন আর কি। তিনি একটু দেখলেন যে সবাই এই ধরনের কথা বলছে, আর আমি একটু ভালোভাবে দেখি আরো 1 মাস এক্সট্রা আমি টাইমটা নিই, তারপরে তখন আমি বিদায় নেবো। আমি 1 মাস আগে ওনাকে বলেছিলাম যে আপনি ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আপনি বিদায় নিয়ে যেতে পারেন, অসুবিধা নাই। তো উনি বললেন ঠিক আছে 1 মাস আমি আরো দেখবো, তারপরে এসে বিদায় নেবো। তো আজকে উনি বিদায় হওয়ার জন্য এসছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা তাহলে বুঝতে পারছেন যে আমাদের এখানে অনেক মানুষই ভুল ধারণা পোষণ করে বা সঠিকভাবে না বুঝে, কেউ হয়তো নিজের মতো বোঝার চেষ্টা করে, কিংবা হয়তো কেউ তার পাড়া প্রতিবেশী কী বলছে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করে, কিংবা হয়তো কেউ কোনো অ্যালোপ্যাথি ডাক্তার কী বলছে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করে। মানে আসল যে বুঝা, যে আমাদের কাছ থেকে বুঝবে, সাইন্টিফিকভাবে বুঝবে এবং সেটাকে যে মেনে নেবে, মেনে নেওয়াটা খুব কঠিন। কারণ হচ্ছে যে সবাই একরকম কথা বলছে, গ্রামের লোক, প্রতিবেশী, বাড়ির মানুষ সবাই একরকম কথা বলছে, অন্যান্য ডাক্তাররা একরকম কথা বলছে, আর আমরাই শুধু আলাদা কথা বলছি। মানে আমাদের কথার সঙ্গে দেখা যাচ্ছে কারো মিল নাই। তাহলে মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে বিশ্ব একদিকে, আমরা একদিকে, এইরকম কথা হয়ে যাচ্ছে। তো উনি মানে একটা সুস্থ মানুষ যে মানে চিন্তা ভাবনা করে সেই লোকটাও বিভ্রান্ত হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তো অনেক মানুষই বিভ্রান্ত হচ্ছেন, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, যদিও আলহামদুলিল্লাহ আব্দুর রাকিব সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আবার মানে ফিরিয়ে দিয়েছেন এই পথে, ফলে আলহামদুলিল্লাহ উনি কিন্তু সুগারটা পুরোপুরি রিভার্স করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে আমরা কিন্তু একটা কথা সবাইকে জিজ্ঞাসা করি যে আমাদের কাছে চিকিৎসা করানোর মানে সময় আপনার ফিডব্যাক কীরকম এসেছে। ফিডব্যাক মানে কি, গ্রামের লোক আপনাকে কি বলেছে, এলাকার লোক কি বলেছে, তাহলে ওনার মুখ থেকে আর নতুনভাবে এটা প্রয়োজনই নাই। আপনার বুঝতেই পেরেছেন যে লোকের কথা শুনে উনি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, তার মানে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। তো আমাদের রুগীকে প্রথমে আমাদের কাছে চিকিৎসা করাতে আসলে তাকে এটা স্বীকার করে নিতে হবে যে বিভিন্নজন বিভিন্ন কথা বলবে। কেউ বলবে কি সুগার কি ভালো হয়, কেউ বলবে তুমি নষ্ট হয়ে গেলে, বেকার হয়ে গেলে, তোমার শরীর শেষ, উমুক তুমুক আবি যাবি, অনেকেই অনেক কিছু কথা বলবে। তো এটা আপনাকে আগে মেনে নিতে হবে, স্বীকার করে নিতে হবে যে না আমাকে বলবে, সুতরাং আমি কারো কথা পারোয়া করবো না, তাহলে আপনি ইনশাল্লাহ এখানে করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাই, এখানে থাইরো কেয়ার থেকে রিপোর্ট করা আছে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আইকার রিপোর্ট এগুলো, হ্যাঁ গ্লুকোজ ফাস্টিং ছিল কত দেখেন এখানে, সুগার ফাস্টিং ছিল তো তার 111 ছিল, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কলকাতা থেকে রিপোর্ট। সিপেপটাইড ছিল তার 1.83। এখানে সমস্ত রিপোর্টগুলো তাকে আমরা করিয়েছিলাম। হ্যাঁ, এখানে আরও সব রিপোর্টগুলো আছে। ইনসুলিন তার 2/2.8 ছিল, 8। তারপরে হচ্ছে হোমায়ার সব কিছু এখানে। তার পরবর্তীতে ওনাকে আবার রিপোর্ট করাতে বলাতে উনি আবার ওখান থেকে রিপোর্ট করে নিয়ে এসেছিলেন। তো এখানে আলহামদুলিল্লাহ এখানে সমস্ত কিছুরই উন্নতি আপনারাই দেখতে পাচ্ছেন। তো এটা সায়েন্টিফিকভাবে উন্নতি এবং ওনার প্র্যাকটিক্যাল যেটা ওনার কথা শুনলেন সেটাও উন্নতি আলহামদুলিল্লাহ। তারপরে সব কিছুতে আলহামদুলিল্লাহ তার উন্নতি হয়েছে। তো এখানে তো শুধুমাত্র দেখেন ওনার খালি পেটের যে সুগার দেখতে পাচ্ছেন, হ্যাঁ মাত্র এখানে কত আছে, এখানে আছে 71, আর খাওয়ার পরে হচ্ছে 76। তো অসাধারণ আলহামদুলিল্লাহ রিপোর্ট। আর আপনাদেরকে তো দেখালাম যে তারপরে 1 মাস পরে আবারও গ্লুকোজ খেয়ে প্লাস সাথে মিষ্টি খেয়ে তো আপনার রেকর্ড দেখতে পেলেন আপনারা, 5টা মিষ্টি গ্লুকোজের সাথে, তাহলে 106। মানে বুঝতে পারছেন বিষয়টা। সাধারণ রেঞ্জ হচ্ছে কি, নন ডায়াবেটিক রেঞ্জ হচ্ছে 120-র মধ্যে, মানে 120-র মধ্যে যদি থাকে তাহলে এটা নন ডায়াবেটিক রেঞ্জ, মানে একটা সুস্থ মানুষের এটা হচ্ছে রেঞ্জ। তো ওনার 106 এসছে, মানে কত ভালো আলহামদুলিল্লাহ। তাহলে এখানে এটা কোনো মানে ছুমন্তরের কোনো ব্যাপার না, আর এটা আনসাইন্টিফিকও না, এটা 100% সাইন্টিফিক। এখন যারা আমাদের চিকিৎসাটা বুঝে না বা বুঝেনি বা বোঝার চেষ্টা করেনি, তারা আসলে আপডেট যে চিকিৎসা বিজ্ঞানের যে আপডেট ভার্সন, এটা আসলে তারা বুঝেনি, না বুঝার কারণে কিন্তু আসলে তারা ভুল বুঝছে।
আমাদের বিশ্বাস যে মানুষ যদি আমাদের কাছে আসে এবং বুঝার চেষ্টা করে বা আমরা যদি তাদের সঙ্গে কথা বলতে পারি তাহলে ইনশাল্লাহ সে অবশ্যই বুঝবে, এটা আমরা আশাবাদী। কারণ হচ্ছে এটা সত্য, এটা 100% সায়েন্টিফিক। এখন যদি কেউ না বুঝে, যদি আগেকার মানে জিনিস জেনেই যদি সে মনে করে যে আমি সব কিছু জেনে গিয়েছি, আমার আর জানার প্রয়োজন নেই, তাহলে আর কি বলার আছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দোয়া করবেন যাতে আমরা সকলে সুস্থ থাকতে পারি এবং আব্দুর রাকিব সাহেব উনি যেভাবে সুগার থেকে রিভার্স হলেন, উনি যাতে সারা জীবন সুগার মুক্ত থাকতে পারেন, এর জন্য আমরা কিছু ডিসিপ্লিন বলে দেব যে সারা জীবন আপনি সুগার থেকে এখন ভালো হয়ে গেলেন, কিন্তু ভবিষ্যতে যাতে আপনার সুগার না হয় তার জন্য আপনার কি করণীয় সেই বিষয়টা ওনাকে জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা মনে করছেন যে আমাদের কাছে আপনারা চিকিৎসা করাতে চান, আমাদের পিস লাইফে ডায়াবেটিস সেন্টার কোথায়, তো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন mdabdulkayyum.com, www.mdabdulkayyum.com, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9732624907, এই নাম্বারে আপনারা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।